মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। হেদায়েত এমন একটা নেয়ামত, দুনিয়ার মানুষ অনেক কিছুর জন্য প্রতিযোগিতা করে, কিন্তু হেদায়েতের জন্য প্রতিযোগিতা করে না কেউ। হেদায়েতের জন্য প্রতিযোগিতা করলে মসজিদে থাকতো, হেদায়েতের জন্য প্রতিযোগিতা করলে রমাদান মাসে আমাদের আনন্দে আনন্দে ভরে যেত। হেদায়েতের মাস, আল্লাহ হেদায়েত দিবেন, বিভিন্নভাবে হেদায়েত দেন, বিভিন্নভাবে এই পথটাকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দেন। কিন্তু আমরা হেদায়েতের মাসে হেদায়েত নিতে চিনি না। হেদায়েত কোথায় আছে সেটা আমরা চেষ্টা করি না নিতে। এই জন্য আল্লাহ বলছেন এই মাসে তিনি কোরআন নাজিল করেছেন। আর কোরআন নাজিল করার বিষয়টি কেন গুরুত্ব দিয়েছেন আপনারা ভালো করে জানেন যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যেই পথটি সবচেয়ে সরল সহজ সেই পথে এই কোরআন পথ দেখায়। আর কেউ এই অন্য কোনো পথে আল্লাহ আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। অন্য কোনো পথে চলে কেউ জান্নাতে যেতে পারবে না। অন্য কোনো পথে চলে কেউ আখিরাতের মুক্তি পেতে পারবে না। যদি আখিরাতের মুক্তি পেতে হয় কোরআনের পথ আপনাকে ধরতেই হবে, এই কোরআনকে অনুসরণ আপনাকে করতেই হবে। আমাদের যারা আজ অনেকে খুশি হয়েছি, কেউ বেজার হয়েছি, কিন্তু কোরআনের পথে আমরা কয়জন আছি? কোরআনের পথে থাকলে আমাদের অনেকেই খুশি আসতো না, মনে কষ্ট আসতো যে আমরা আসলে ভালো পথে থাকতে পারিনি। কিন্তু ভালো পথে থাকতে পারিনি বলেও আমরা কিন্তু অনেকেই মহা খুশি আছে এক একজন, যে আমরা তো কিছু একটা করে বসেছি, না কিছু করেন নাই। আল্লাহর পথে যদি থাকতে পারে, আর আপনি যদি কেউ আপনাকে নাও চিনে তাও ভালো, আর দুনিয়ার মানুষ আপনাকে চিনে, আল্লাহর কাছে আপনি অপরিচিত, এতে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে চিনে, একেবারে সবাই চিনে, আল্লাহর দরবারে আপনার কোনো নাম নেই, কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে কার নাম থাকবে? আল্লাহ বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ নিচে যদি আল্লাহর কথা স্মরণ করেন, উপরে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করবেন। একবার যদি দুরূদ পাঠ করেন, 10 বার আপনার কথা ফেরেশতাদের কাছে আল্লাহ বলবেন। 10 বার, 10 বার আল্লাহ তাআলা আপনার কথা বলবেন। চিন্তা করেছেন কতবার? আপনি একবার বলেন না আল্লাহর কথা, আপনি একবার বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার, দুরূদ, এগুলি একবার পড়েন, সারা জীবনের সম্পদ আপনার। এগুলি উপরে চলে যাবে। এগুলির নাম হচ্ছে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। একটা সময় আসে আপনার মনে হবে এই সম্পদ বেহুদা করেছি, অনেক কষ্ট করে করেছি, কোনো লাভ নেই আমার। একসময় মনে হবে এই সন্তানগুলো আমার কোনো কাজে আসছে না, এই সন্তানগুলো তাদের মতো প্রত্যেকে চলে, আমার কি কাজে লাগে? কিন্তু আল্লাহ আপনাকে কোনোদিনই ছেড়ে যাবেন না। যদি আল্লাহর পথে আপনি চলতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে আপনাকে দেখে রাখবেন, কবরও আপনি হেফাজত করবেন, হাসরের মাঠও আপনাকে আরশের নিচে ছায়া দিবেন, তারপর জান্নাতের পথে আপনাকে পথ দেখাবেন। হেদায়েত ছাড়া আপনার আমার চলার কোনো পথ নেই। এই কোরআন আপনাকে হেদায়েত দেবে। যেদিন পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন আল্লাহ তাআলা কি বলেছেন মনে আছে? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যদি কেউ হেদায়েতের অনুসরণ করে কোনো ভয় নেই, কোনো পেরেশানি লাগবে না। এই হেদায়েতটা কি? আল্লাহর বাণী। এই হেদায়েত আল্লাহর বাণী। এই হেদায়েত নবী রাসূলগণ হেদায়েত নিয়ে এসেছেন। এই হেদায়েতের বাণী আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। শুধু কথা দিয়ে শেষ করেন নাই, প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, যা দিয়ে সেই সময় মানুষদেরকে তারা হেদায়েতের পথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। আসলে কি কোরআন পড়েছি গত 1 বছরে? ভালো করে একটু প্রত্যেকে চিন্তা করে দেখুন, আসলে কি কোরআন পাঠ করেছি? যে কোরআন পাঠ করলে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য আসছে। আমি হেদায়েত পাবো, এটা এটা কোনো সন্দেহ করতে পারবেন না। কারণ আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। আমি যে হেদায়েত পাবো কোনো সন্দেহ করতে পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ অঙ্গীকার করছেন যে দুনিয়াতে কেউ পথভ্রষ্ট হবে না, আখিরাতে কেউ হতভাগা হবে না। তো কোরআন যদি কোনো পাঠ করি, কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনে কারীমের এই মাসে এগিয়ে আসতে হবে কোরআনের দিকে, যেটা এখানে বলা হয়েছে উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে।